নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জাতীয় স্তরে সাব্রুমের মুখ উজ্জ্বল করল পূর্বাশা সেন। সোনামুড়া সীমান্তে বড়সড় সাফল্য পুলিশের, অস্ত্র ইয়াবা সহ গ্রেপ্তার স্বামী স্ত্রী। উত্তর ত্রিপুরায় ফার্মেসি শিক্ষায় বড় সাফল্য আর্যাবর্তের। তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার চুরিচক্রের পর্দাফাঁস, 2 যুবক আটক। ধনপুরে সিপাহীজলা ভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন, লোকশিল্পে ফের জোর। শিক্ষার্থীদের পাশে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা, রাজ্যব্যাপী বিনামূল্যে সাজেশন বই প্রদান। এখন সংবাদ বিস্তারিত। প্রত্যন্ত সীমান্ত শহর সাব্রুমের আকাশে যুক্ত হল সাফল্যের এক উজ্জ্বল নক্ষত্র। অর্ধাবসায়, মেধা ও অদম্য পরিশ্রমের জোরে জাতীয় স্তরে নিজের পরিচয় তুলে ধরল সাব্রুম মানিকগড়ের বাসিন্দা অলোক সেনের একমাত্র কন্যা পূর্বাশা সেন। তার এই কৃতিত্ব আজ শুধু একটি পরিবারের আনন্দের বিষয় নয়, বরং গোটা সাব্রুমবাসীর কাছে এক গর্বের অধ্যায়। গত মাসের 12 তারিখ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিশেষ চর্চা অঙ্গ হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার বিরল সুযোগ পান এই কৃতি ছাত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ পূর্বাশার জীবনে যেমন এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, তেমনি তার সাব্রুমের বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এই অসামান্য সাফল্যকে সম্মান জানাতে সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিজেপির উদ্যোগে পূর্বাশা সেনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তার অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা বলেন, পূর্বাশার এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দিশা দেখাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বাশা সেন একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও বাবা মায়ের স্বপ্ন ও নিরলস সমর্থন সঙ্গে পড়াশোনার প্রতি তার একাগ্রতায় আজ তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমানে সে পিএমশ্রী সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এই বিষয়ে পূর্বাশার বাবা অলোক সেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে বলেন, এই প্রথম এমনভাবে আমার মেয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের পরিবারের নয়, গোটা সাব্রুমবাসীর গর্ব। এই ঘটনায় আবারও প্রমাণ করে দিল, সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে প্রত্যন্ত এলাকা থেকেও জাতীয় স্তরে সাফল্য অর্জন করা সম্ভব। আজ পূর্বাশা সেন সাব্রুমের গর্ব, আর ভবিষ্যতে সে আরো বড় সাফল্য এনে দেবে, এই আশাতেই বুক বাঁধছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পূর্বাশা সেন সাব্রুম পিএমসি গার্লস হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রী, 12 এর ছাত্রী, এবার হাই সেকেন্ডারি দেবে। বিকশিত ভারত থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা, এখান থেকে ও সিলেক্ট পেয়ে 12 জানুয়ারির নরেন্দ্র মোদীজির, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করে দিল্লিতে। ত্রিপুরা থেকে 5 তারিখে রওনা হয়ে 7 তারিখে যায়। 9, 10, 11 3 দিন বিভিন্ন ক্যাম্পেইন ছিল। এরপর সারাদিন ব্যাপী আমাদের ভারতীয় মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। আমার মেয়ে হিসেবে এবং ত্রিপুরাবাসী হিসেবে, সাব্রুমবাসী হিসেবে আমি গর্বিত। আগে কোনোদিন সুযোগ পেয়েছে এমন কোন প্রথম আমাদের বাড়ি থেকে প্রথম এমন একটা সুযোগ পাওয়া গেছে। বিশেষ করে আমাদের পাড়া বা সাব্রুমের এমন একটা খুব আনন্দদায়ক, উৎসাহজনক একটা ঘটনা। নীরব সীমান্ত গ্রামে হঠাৎই নেমে এলো পুলিশের বজ্রাঘাত। গভীর রাতে গোপন তথ্য পেয়ে সোনামুড়ায় চালানো হলো এক রুদ্ধশ্বাস মেগা অভিযান। সীমান্তবর্তী এলাকায় এই অভিযানে এক বাড়ি থেকে একযোগে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং ভারত ও বাংলাদেশের মুদ্রা, যা ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামুড়া থানা এলাকার দুর্গাপুর সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালায় পুলিশ। সোনামুড়া থানার অফিসার ইনচার্জ তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুরের বাসিন্দা আলী হাসানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি 7.7 mm পিস্তল ও তাজা কার্তুজ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং প্রচুর পরিমাণ ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা। অভিযান চলাকালীন বাড়ির মালিক আলী হাসান
এবং তার স্ত্রী মরিয়ম বিবিকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে এনডিপিএস অ্যাক্ট এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আর্মস অ্যাক্টে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে। সীমান্তবর্তী এলাকায় একসঙ্গে অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর ওয়ার্ড নাম্বার 5-এ একটা জয়েন্ট রেড হয় একজনের বাড়িতে, ওনার নাম আলী হোসেন। তো এটা আমরা সোনামুড়া থানা এবং যে আমাদের 81 ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা সম্মিলিতভাবে এই জয়েন্ট অপারেশনটা করা হয়। এবং এটা যে আলী হোসেন আছে ওনার বাড়িতে রেড এবং সার্চ করা হয় এবং ওনার বাড়ি থেকে আমরা একটি পিস্তল, যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে 7.65 mm এবং একটা লাইভ অ্যামুনিশনও পাওয়া যায় এবং সেই সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় 52,760 টাকা এবং বাংলাদেশি কারেন্সিও এটা হলো 5,910 টাকা। সেই সঙ্গে দুটা মোবাইলও, অ্যান্ড্রয়েড মোবাইলও রিকভারি হয় এবং 3টা পাসপোর্টও রিকভারি হয় এবং যে ইয়াবা ট্যাবলেট, সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা ওজন করলে দেখা গেল 1 কেজি 105 গ্রাম। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস এবং আর্মস অ্যাক্ট দ্বারাই মামলা নেওয়া হয় এবং আমরা এই মামলাতে ওই সময়ই দুজনকে ডিটেইন করেছি, যে আলী হোসেন এবং ওনার স্ত্রী মরিয়ম বিবি। তো দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনাদের কাছ থেকে আরো অনেক নাম বেরিয়ে আসছে। তো আমরা এগুলি ভেরিফাই করছি, আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে। উত্তর ত্রিপুরার তিলতই থেকে এলো শিক্ষাক্ষেত্রে সুখবর। আর্যবত্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধীন আর্যবত্ত স্কুল অফ ফার্মেসি ডি-ফার্ম ও বি-ফার্ম কোর্স পরিচালনার জন্য ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া এর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, 2026-27 শিক্ষাবর্ষের জন্য প্রাপ্ত এই অনুমোদন উত্তর ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য বাড়ির কাছে মানসম্মত ফার্মেসি শিক্ষার সুযোগ তৈরি করবে। পিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে ডি-ফার্মে 60টি এবং বি-ফার্মে 100টি আসনে ভর্তি নেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রোবেন কুমার রোশন, রেজিস্ট্রার ডাক্তার রুমা কৈরি সহ অন্যান্য আধিকারিক ও ফার্মা ফ্যাকাল্টির প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অনুমোদনের ফলে দক্ষ ফার্মাসিস্ট তৈরি হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরো মজবুত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা ফার্মেসির যে কোর্সটা আমরা এখানে নিয়ে এসেছিলাম, সেটাতে আমাদের 7টা সিট পিছিয়ে আমাদের অ্যাপ্রুভ করেছিল এবং এবার এখানে আমাদের আশেপাশে এই যে উত্তর ত্রিপুরা জেলা হোক, ঊনকোটি জেলা হোক, পাশে আমাদের আসাম রয়েছে, আরও যে এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে ফার্মেসি বিষয়ে শিক্ষার এই যে একটা চাহিদা ছাত্রদের, শিক্ষার্থীদের জন্য, সেই বিষয়ে আমরা যখন কথা বলি তখন পিসিআই আমাদের কথা শুনেছেন এবং আমাদের যে 7টা সিট ছিল সেটাকে এখন ওরা 100টা সিট করে দিয়েছেন বি-ফার্মের জন্য। তো এটা আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে জানাতে চাই যে আমাদের এখানে এই যে কোর্স শুরু হয়েছে ফার্মেসির, যেটা এখানে কোর্সে ফার্মেসি বিষয়ে যারা ইচ্ছুক শিক্ষার্থী যারা ইচ্ছুক আছেন ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে চান, আপনারা আসুন। আমাদের এখানে কাউন্সিলিং সেন্টার রয়েছে ইউনিভার্সিটিতে, এসে क्लास 12 পরে এখানে কোর্স শুরু হয়। আমাদের এখানে ডিফার্ম आप लोगों को पहले भी ब्रीफ हमने किया था, पहले भी हमने मीटिंग किया है रिगार्डिंग फार्मेसी। हमारा यहाँ जो 2025-26 सेशन में हम फार्मेसी लेके आए हमारे यहाँ, जिसमें इनिशियली 60 सीटों के लिए अप्रूवल मिला था, डिप्लोमा फार्मेसी के लिए भी और बैचलर फार्मेसी के लिए भी। और इस साल हमारा ये अप्रूवल रिन्यू हुआ है और रिन्यूअल में डिप्लोमा फार्मेसी के लिए हमारे पास 60 सीट ही अलॉट हुआ है, लेकिन बैचलर फार्मेसी में सीट नंबर्स बढ़ा के 100 कर दिया गया है। और इसके साथ ही
हमारे जो फार्मेसी डिपार्टमेंट का नाम है उसको चेंज करके आर्यभट्ट स्कूल ऑफ फार्मेसी कर दिया गया है, जो कि अभी हमारे PCI के पोर्टल पे भी अपडेटेड है। তেলিয়ামুড়া শহর ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় অবশেষে মিলল বড় সাফল্য পুলিশের। দোকান ও বাড়িঘর থেকে প্রায় নিয়মিত সিলিন্ডার উধাও হওয়ার অভিযোগে উদ্বেগ বাড়ছিল এলাকাবাসীর মধ্যে। সেই প্রেক্ষিতেই সক্রিয় তদন্তে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে গামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডার চুরি সহ একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তেলিয়ামুড়া পুর পরিষদের 14 ও 15 নং ওয়ার্ড এলাকা থেকে একাধিক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার দে জানান, প্রাথমিক তদন্তে এই চুরির পেছনে একটি বড়সড় চোর চক্র বা র্যাকেট সক্রিয় থাকার ইঙ্গিত মিলেছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরো ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সাধারণ মানুষের আশা, দ্রুত পুরো চোর চক্রের পর্দা ফাঁস হলে তেলিয়ামুড়া এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের কাছে বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশন যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে, ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো, সঙ্গে কিছু স্টেশনারি শপ, ওখানে দুটো দোকানে চুরি হয়েছে। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গিয়েছিল, টোটাল ওখানে 3টে, একটা বাইক থেকে একটা সিলিন্ডার। তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি, দূরে একটা সিসি ফুটেজ ছিল, ওখান থেকে আমরা অনেকটা আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে। আমরা কিছু অ্যানালাইসিস করেছি, তারপরে আমরা যখন রেড করলাম ওই বাড়িগুলিতে গিয়ে, তখন চুরি যাওয়া সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরঞ্জিত দে এবং সরকার বলে দুজনকে আমরা ধরেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল। এবং আমার যতটুকু মনে হচ্ছে তদন্তের সাথে এখন কিছু বলছি না, একটা র্যাকেট এটার পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরো কিছু নাম এসছে, এগুলো আমরা ডিটেইন করার চেষ্টা করছি এবং এদেরকে এই কেসে আমরা বুক করবো। যে যে থেকে উদ্ধার করেছে চিরঞ্জিত বাড়ি এটা অ্যাকচুয়ালি জয়নগর 11 এবং 15 ওয়ার্ড নাম্বার আমাদের টিএমসির আন্ডারে। একসময় রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে নির্দিষ্ট কিছু গণসঙ্গীতই ছিল প্রধান অনুষঙ্গ, কিন্তু সময়ের সঙ্গে সে একমুখী ধারাকে অতিক্রম করে আজ আবার নিজেদের শিখরের সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। সিপাহী জেলায় জেলাভিত্তিক লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কাঠারিয়া পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির সহযোগিতায় ধনপুর তহসিল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন প্রতিমা ভৌমিক। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, 2018 সালের পূর্বে রাজ্যের এক বিশেষ রাজনৈতিক নির্ভর গণসংস্কৃতির প্রভাব ছিল চোখে পড়ার মতো। সে ধারা পেরিয়ে আজ রাজ্যের নিজস্ব লোকসংস্কৃতি, লোকগান ও লোকশিল্পকে সামনে আনার যে সুযোগ তৈরি হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী সূর্য কুমার দেববর্মা, সিপাহী জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে তুলে ধরাই আজকের প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ভুলে না যায়। এই লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের আমলে অনেকটাই হারিয়ে গিয়েছিল। উদ্বোধনী পর্ব শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে তোলেন। গান, নৃত্য ও লোকজ পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 3 দিন বাইরের শিল্পীরা ছিল, কিন্তু 3 দিন আমাদের লোকাল শিল্পীরাও সেই জায়গায় নিজেদের নৃত্য গান পরিবেশন করেছেন। পাশাপাশি 2 দিন 100%
অনুষ্ঠান সেটাকে মাতিয়ে রেখেছেন। এর কয়েকদিন আগে আমি ছিলাম না, আমাদের একটা সামাজিক সংস্থা আম্বেদকর সামাজিক যে সংস্থা কাঠালিয়া বিভিন্ন কাজ তারা করে থাকেন, তাদের উদ্যোগে একটা শিশুমেলা, প্রথম আমাদের এই অঞ্চলে একটা শিশুমেলা ওনারা সংগঠিত করেছেন। ওনারা প্রথমবার করছেন, কিন্তু আমি সেই জায়গায় ছিলাম না, আমি দেখেছি, শুনেছি মানুষের মধ্যে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে দেখে মনে হয়েছে যে আমাদের আম্বেদকর যে সোসাইটি সেটা প্রথমবার আমাদের সেই অনুষ্ঠান করেন। মনে হচ্ছে অনেক পরিপক্ষ তারা, তো তাদেরকে সুযোগ দিতে হবে। আমাদের অনেক এই অঞ্চল, আমি বিভিন্ন জিজ্ঞেস করছিলাম মাননীয় বিধায়ককে, আমাদের এই অঞ্চল থেকে শিল্পীরা বা বসে আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কিনা, অনেকে অংশগ্রহণ করেছে, প্রায় 697 জনকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়েছে। 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের প্রস্তুতি আরো মজবুত করতে প্রশংসনীয় উদ্যোগ নিল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। সংগঠনের উদ্যোগে রাজ্যব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া পিএম শ্রী আর্য কলোনির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 5টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সাজেশন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে দীপক দত্ত বলেন, ভালো ফলাফল করতে হলে শুধুমাত্র সাজেশনের উপরে নির্ভর করলে চলবে না। পরীক্ষার্থীদের পাঠ্য বই ও পাঠ্যক্রম ভিত্তিক নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সাজেশনকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। তিনি এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংগঠনকে ধন্যবাদ জানান। সংগঠনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক বিমল দাস জানান, প্রতি বছরই তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। তার আশা এই সাজেশন বই পরীক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করতে সহায়ক হবে এবং ছাত্রছাত্রীরা এর মাধ্যমে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই অনুষ্ঠানটা সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে বিধান শিশু উদ্যান অন্বেষা। এই সংগঠন প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন তৈরি করে। আমরা আজকে এখানে দক্ষিণ জেলা যে অনুষ্ঠানটা আর্যগণ স্কুলে করেছি এবং মোট 5টি স্কুলে 50 জন ছাত্রকে এটা দেওয়া হয়েছে, আর বাকি সবগুলো অনলাইনে আছে। আমরা বিশ্বাস করি যে ছাত্রছাত্রীরা এটা পরীক্ষার ভীতি দূর করতে পারবে এবং এদের ইংরেজিতে ভালো নাম্বার পাওয়ার পক্ষে এটা খুব দরকার হবে এবং খুব উৎসাহযোগ্য টিচারকে দিয়ে আমরা এটা করেছি এবং এই কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যে আমরা করছি এবং আমরা বিশ্বাস করি যে ছাত্রছাত্রীরা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।